হে এভরিওয়ান, শুভ দুপুর, গুড নুন। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। আমার এই সকাল থেকে আজকে একটুখানি মাসল পেন হয়েছে, জানো তো, যে কারণে না আজকে সকাল থেকে আর একদম ক্যামেরাটা হাতে নিইনি। কেননা ক্যামেরাটা এরকমভাবে ধরতে হয় তো, আর ইচ্ছে করছিল না, জানো তো, মানে শোয়ার দোষ হয়েছে হয়তো। আর আজকে হচ্ছে মানডে, একদম সপ্তাহ শুরু, আর এখন বাজে বেলা 1টা। তাই জন্যই তোমাদের শুভ দুপুর বললাম আর গুড নুন বললাম। তো এই মাসল পেনটা এখন আপাতত দেখছি একটু কমের দিকে, তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে, সারা দিনে তো কথাই হয়নি, দেখাও হয়নি, তাই ক্যামেরাটা অন করলাম। ঠান্ডা এক এক সময় হচ্ছে, এক এক সময় হচ্ছে না, জানো তো, কি যে ব্যাপার বুঝছি না। তবে হ্যাঁ, মনে হচ্ছে কম্পারেটিভলি একটু কম। ম্যাগি চলে এসেছে। মনে হচ্ছে কম্পারেটিভলি একটু কম, যদিও টেম্পারেচার কিন্তু দেখাচ্ছে 15। কালকে ছিল 22-23 এরকম। গুড্ডিকে বলতে গুড্ডি বলে যে ব্যাস আবার কি, তোমাদের তো গরম পড়েই গেল। গরম কিন্তু পড়েনি সেই অর্থে, ঠান্ডার ভাব আছে। তা না হলে আর দেখছো জ্যাকেট পরে আছি। আজকে হেয়ার ওয়াশও করিনি, ইচ্ছে করছিল না, জানো তো, এমনি ফ্রেশ হয়ে নিয়েছি। আর জামা কাপড় শুকিয়ে গেছে। এই 4টে জামা, মানে ম্যাগির 2টো আর আমার ওই একটা সেট, কড সেট, যেটা বাড়িতে পরি, সেইটাই রয়েছে, সেগুলোকে তুলবো। আর আজকে ভাতও খাচ্ছি না, জানো তো, ভাতের কোনো ব্যবস্থা করিনি আজকে লাঞ্চে। মানে তার মধ্যেই একটু স্পেশাল করেছি। স্পেশাল মানে কি বলবো, সে বিশাল কিছু একটা আহামরি নয়, চিজ পরোটা করেছি, জানো তো। তো চিজ পরোটাটা সেঁকে রেখে দিয়েছি, তো একদম মানে কোনো পুর টুরের ব্যাপার নেই, জানো তো। মানে চিজ পরোটাটা অন্যভাবে করেছি, এবং এইভাবে আমি একবার অনেক কাল আগে করেছিলাম, আর এই এখন করলাম। আদারওয়াইজ আমি চিজ পরোটা করলে না, চিজ গ্রেট করে, আর ওই যেরকম লেচিটাকে বাটি মতো করে তার ভেতরে পুর দিয়ে করে, সেরকমভাবেই করি। কিন্তু আজকে একদম মানে অন্যভাবে করেছি আর কি। তো চিজ পরোটা, তার সঙ্গে আজকে ঝুরি ঝুরি মতো আলু ভাজা করেছি। ঝিরি আলু ভাজাটা মানে ওই যেরকম গ্রেটারে গ্রেট করে করে সেরকম কিন্তু না, আমি ছুরিতে করেছি, সরু সরু করে কেটে সেটাই ভেজে রেখেছি। আর 1 পিস চিকেন তন্দুরি টাইপের করেছি, তো সেটাও এখন অবধি শেষ হয়নি। আর পরোটাটা এখন ভাজবো, একটু ডিম ব্রাশ করে ভাজার ইচ্ছে আছে। খাচ্ছি যখন তখন একটু আজকে স্পেশাল করেই খাই। আর একটু চাউমিন সেদ্ধ করে রেখেছি, সেটা রাত্রিরে সবজিপাতি কেটে, সবজি মানে ওই গাজর, ক্যাপসিকাম, একটু ওই পেঁয়াজ কলি কুচি কুচি করে কেটে, এই আর কি, বেশি কিছু নেই। আর কিনছিও না, জানো তো, একা মানুষ তো, অত তো খাইও না। আর শেষে কি হয়, পুরোপুরি শুকিয়ে যায়, ফেলে দিতে হয়। টাকা দিয়ে কিনে আর ফেলে দিতে বড্ড গায়ে লাগে, তার থেকে বাবা না কেনাই ভালো। আজকে দেবুর শরীরটা খুব খারাপ, সেটার জন্যে সকাল থেকে মানে মনে হচ্ছিল। ছেলেটা কালকেও আমার সঙ্গে অনেক গল্প করে গেল, জানো তো, মানে ম্যাগিকে দিতে এসে। আর আজকে সকালে বাপি বলল যে ভোর 4টের সময় তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে, অসহ্য পেটের যন্ত্রণা। সত্যি মানুষের কখন যে কি হয় না, বোঝাও যায় না, জানো তো। মানে কালকে কি ভালো আমার সঙ্গে কত গল্প করলো, মানে গল্প মানে এমনি আর কি, এইসব ওর ডগেদেরই গল্প আর কি। ওই একজনের বাড়িতে 4টে ডগ আছে, তাদের সব গল্প গল্প গুজব করে কালকে গেল, অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, করে তারপরে গেল। আর ব্যাস, আমি তাই বাপিকে বললাম যে কি খেয়েছে গো, এরকম অবস্থা। বললো রাত্রি মানে কালকে আমাদের মাটন হয়েছিল। তাহলে মাটন তো তোমরাও তো সব খেয়েছো? বলে হ্যাঁ, আমরা তো সবাই খেয়েছি। কি জানি কি করে ওর হয়েছে। সেই মানে মানুষের শরীর বা মানুষের সব কিছুই, শুধু শরীর বলবো না, সব কিছুই, তার মধ্যে শরীরটা প্রধান, মানে মেন একদম। কখন যে খারাপ হয়, কখন যে কি হয় না, সত্যি কিছু বোঝা যায় না। এত আনপ্রেডিক্টেবল লাইফ যে কি বলবো। যদিও এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিল, তারপর হসপিটাল থেকে অবশ্য বাড়িতেও দিয়েছে। তা বাপি আবার মানে ওকে দিতে মানে এসেছিল যখন, তখন বলল যে এখন একটু ভালো আছে বলছে, ফোন করেছিল। যাই হোক, চলো, অনেকক্ষণ গল্প করলাম। তোমাদেরকে পেলেই তো আমার এই এক গল্প জুড়ে দেওয়া ব্যাপার আছে। আমি গিয়ে আমার পায়ের কাছে, এই যে মহিলা গেছে, এই দেখো, তোমাদের দেখাই। আর বাইরেটাও একটু দেখাই। আজকে উইন্ডি আছে, জানো তো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো।
এই যে মহিলা চলে এসেছে বারান্দায়, বারান্দার দরজা খুলবো আর মহিলা আসবে না, তাই কখনো হয় বলো? ফ্রেশ জামা টামা পরে ঘুরে এসেছিল, ওই যে পিঙ্কটা পরে, পিঙ্ক না ইয়েলো ভুলেও গেছি, এই একটা পরে এসেছিল, আজকেই কেচে দিয়েছি। আর এই যে এখন নোংরা মুখ দেবে না, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই যে চারটে জামা আমার আর মানে মা মেয়ের শুকোচ্ছে, এগুলো তুলে নেবো এইবার। আর দেখছো হাওয়াটা, দেখো উইন্ডি, বেশ ভালো উইন্ডি জানো তো। রোদ্দুরটা গায়ে লাগলে তখন এই উইন্ডি ব্যাপারটাও এনজয় করা যায়, কিন্তু সে তো নয়, আমার তো আর রোদের কোনো ব্যাপার নেই, তাই জন্যে না এই উইন্ডি ব্যাপারটা মানে গায়ে বেঁধে আর কি, মানে খুব বিটার লাগে। জামা কাপড়গুলো তুলে নি, চলো। এসো এসো, দরজা বন্ধ করে দিলে তো আর আসতে পারবে না, এসো। সব শুকিয়ে গেছে। ম্যাগির এই যে গলায় কালো রঙের ইলাস্টিক মতো থাকে না, একটা ব্যান্ড মতো, এইগুলোই একটু শুকোতে টাইম লাগে, এখনো একটু একটু ভিজে। ওই গুড্ডির ঘরের টেবিলে বা দরজায় দিয়ে দেবো, কেননা এইটার জন্য আমি আর ওয়েট করব না। সব বাইক নিয়ে চলে, বাইক নিয়ে যাচ্ছে একদম, মানে না উড়ে যাচ্ছে, বাপরে আমার তো দেখলেই ভয় করে। এই যে চলো ভেতরে চলো, এখন আর গুছিয়ে বসতে হবে না। একে দেখো কি অবস্থা, এ দেখো, এ দেখ, এ এখন গুছিয়ে বসে নিজের সব চুলকুনি এই সব করবে বলে বসেছে। ম্যাগু চলো ভেতরে যাই, তোমার তো খাওয়া হয়ে গেছে, আমার তো খাওয়া হয়নি বলো। তাহলে আমি বন্ধ করে দিই, তুমি তো ঢুকতে চাইছো না, তাহলে বন্ধ করে দিই, কালকে সকালে আবার খুলবো, তখন দেখা হবে তোমার সঙ্গে। ব্যাস যাও। ওই দেখো কাণ্ড কারখানা দেখো ওর, দেখছে দেখো। ঢুকবে, ওই দেখো ঢুকেছে, আমি এবার ছিটকিনি দিয়ে দিচ্ছি। এদিকে অবস্থা দেখো, খেতে দিয়েছি ভাত, এখন তো লাঞ্চ টাইম, সব এসে বসে থাকে, তো এখন একটু ওদের ভাত দিই, ওদের জন্য এক্সট্রা চাল নিই আমি। ওই দেখো ভাত দিয়েছি, কি অবস্থা, এই দেখো অর্ধেক তো নিচেই পড়ে যাচ্ছে পায়েতে, খাবে আর কি, দেখো। এই জন্যেই না আমি ওদের ওই সবুজ যে প্লাস্টিক তার উপরে দিই, যাতে সবাই মিলে খেতে পারে। কিন্তু কি বলতো, ওদের না ওইটা বুঝতে প্রচুর টাইম লাগে, মানে দেখেছি তো আমি ফেলে, মানে কেবল এরম এরম করে দেখে চোখ দিয়ে, কিন্তু কিছুতেই না নিচে নাবে না, অনেকক্ষণ পরে নিচে নাবে। আর তার মধ্যে কি হয়, এখন হাওয়া দিচ্ছে তো, প্লাস্টিকটা এরকম এরকম করে, তাতে তো অর্ধেক আবার বোধহয় বাইরে পড়েও যায়। এই দেখো নিচে দিয়েছি এবার, দেখেছো, নিচে ছড়িয়ে দিয়েছি, এইসব নিচ থেকে খাচ্ছে। এতে হয় কি, সবাই মিলে খেতে পারে। কি হলো, তুমি আবার এরকম করছো কেন? দেখেছো কতজন মিলে খাচ্ছে। একে দেখো, এ দিদি হয়ে এদেরকে দেখতে এসছে, হ্যাঁ দেখো ওটো, ওই দেখো, এও আবার দেখবে, বলো কোন দিকে যাব আমি। এই যে কি কি করেছি দেখাই, এই যে আলু ভাজা, আর এখানে একটু
পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে হচ্ছে দুটো চিজ পরোটা, মানে এটা জাস্ট সেঁকে রেখেছি, এখন করব। এই যে ডিম গুলে রেখেছি, এটা ব্রাশ করব। আর এখানে তন্দুরি আছে, এটাকেও একটু আগুনে করে নেব। তো এই হচ্ছে আজকে আমার রান্না। ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি, এটা পুরো কিন্তু চিজের। সেম ভাবেই আর একটা করবো। আমার সব সময় এরকম হয়, দেখো এই পরোটাটায় ডিমের পাটটা বেশি, তাও একটু এক্সট্রা আছে ডিম। এই যে লাঞ্চ নিয়ে চলে এসেছি, এই দেখো পরোটা, এইটা একটুখানি ডিম এক্সট্রা হয়েছিল, সেটা একটু ভেজে নিয়েছি। চিকেন এখানে, আর এটার সঙ্গে সুইট ডিশ এই বিনিতার আনা রাবড়ি, এইটুকুনি আছে, এটা খেয়ে নেবো। তো এই হলো পুরোটা ওভারঅল লুকটা। তো বসে গেলাম, এখন বাজে 1:45। কি তাড়াতাড়ি মানে ঘড়ির কাঁটা ঘুরছে বলো তো। যাই হোক, আজকে তো খাবার দাবার বেশ ভালোই আছে, মাসল পেনটা আছে, একেবারে নেই তা না। ওই আমার মনে হয় শোয়ার দোষেই হয়েছে, জানো তো, এই যে এই জায়গাটা শোয়ার দোষেই হয়েছে, না হলে হতো না। এমনি তো আর কিছু আমি এমন না যে ডাম্বল তুলি বা কিছু করি। যাই হোক, চলো, এটা দেখেছো একটুখানি ডিম বেঁচে ছিল, সেটা নিয়ে ভেজে নিয়েছি। আলুটা যখন ভেজেছিলাম তখন না মুচমুচে ছিল, এখন নিউড়ে গেছে। আর নুন দিইনি, নুনটা একদম লাস্ট, এখন একটু বিট নুন ছড়ালাম। খাওয়া শুরু করছি, এরকম তোমরাও কিন্তু করে খেতে পারো। আর এই চিজ পরোটাটা কিছু বিশাল একদম মানে রকেট সায়েন্স নয়। আমি তো এটা আটা দিয়ে করেছি, তোমরা ময়দা দিয়েও করতে পারো যদি তোমাদের বাড়িতে ময়দার চল থাকে। ময়দার সঙ্গে চিজটাকে আগে ঘষুনিতে গ্রেট করে নেবে, নিয়ে ময়দার সঙ্গে চিজটাকে মাখবে, যেরকমভাবে মানে পরোটা লুচি এসবের ময়দা মাখে, ঠিক সেরকমভাবেই মাখবে, কিন্তু উইথ চিজ। বাস এই, তাহলে না আর এই পুর টুরের ঝামেলা থাকে না। যেভাবে আমি চিজ পরোটাটা করলাম ঠিক সেইভাবেই কড়াইশুঁটির কচুরি করতে দেখেছি, মানে পুরো ময়দার সঙ্গে ওই কড়াইশুঁটি বাটাটাই মাখছে, বেশ ভালো লাগলো, তাতে না পুর টুরের ঝামেলা নেই। খেতে কিন্তু খুব ভালো হয়েছে জানো। সকালবেলা প্ল্যান ছিল আজকে স্টু খাবো,
তারপরে আর ইচ্ছে হলো না। এটার সঙ্গে না কিছু না থাকলেও শুধুই খাওয়া যায়, জানো, একটু সস দিয়ে বেশ লাগছে। বহুকাল আগে এরকম করেছিলাম একবার। তোমরা দেখলাম বিনিতা এসছিল, যে ভিডিওটা দিয়েছি, অনেকেই বুঝতে পেরেছো যে ওটা বিনিতা। যারা যারা আমার সঙ্গে প্রথম থেকে আছো তারা তো অবশ্যই বুঝতে পারবে, কেননা ও আগেও এসেছে। আমি বেশ মজা করলাম আসলে তোমাদের সঙ্গে। নতুন যারা আছো তারা হয়তো একজন লিখেছো, বুঝতে পারোনি। তোমাদের কার কি লাঞ্চে আছে জানিও। শীতটা এবারে চলে গেলে ভালো হয় বলো, কোনো জিনিসই না বেশি ভালো লাগে না। এক একজন লিখছো আমাকে এরপরে কি পরিমাণ গরম পড়বে বুঝতে পারছো? আর হ্যাঁ, সে আর বুঝতে পারছি না বলো, পচতে যাব, কিন্তু এই শীতটাও তো আর পারা যাচ্ছে না নিতে। লেপের তলায় শুই যখন না, পায়ে মোজা না পরলে পারি না। পাটা পুরো মানে একটা পা আর একটা পায়ের উপরে টাচ করলেই কি ঠান্ডা লাগে। এক একজন আমাকে হিটার নিতে বলছো। হিটারের ব্যাপারটা না, এই বিনিতা যখন এসছিল ওর মাকে একটা কিনে দিয়েছে, তো মাসিমা যে পজিশনে রেখেছেন সেই পজিশনে আমি রাখতে পারবো না। ওর কাছ থেকে পুরো শুনলাম যে কি ব্যাপার হিটারটার, যে বিশাল দামের যে হিটারগুলো আছে 8,000, 12,000, 20,000 এরকম, সেইগুলো যা বুঝতে পারলাম কিনলে সারা ঘরটা পুরোপুরি গরম হবে, কিন্তু সেটা মাটিতে রাখতে হবে, সেটা হিউজ একটা মেশিন। আমার পক্ষে মাটিতে রাখা সম্ভব না, কারণ আমার ছোট মেয়ে আছে, ওর সেফটির কথা চিন্তা করে মাটিতে আমি রাখতে পারবো না। আর ও যেটা কিনে দিয়েছে বিনিতা ওর মাকে, সেটা 2,000-এর মধ্যে দাম, ছোট, কিন্তু সেটা না একদম তুমি শোবে তোমার মানে প্যারালালি রাখতে হবে। ওর কাছ থেকেই শুনলাম, তারপর বেশিক্ষণ চললে আবার গরম হয়ে যাবে। পুরো রুমটা বললো হ্যাঁ ওই আর কি, মানে গরম হবে, বাট বিশাল কিছু ব্যাপার না। আমার তো শুনে খুব একটা সুবিধের লাগলো না আমার জন্যে। আর আমার যা পজিশন আমার খাটের, প্যারালালি আমি কিছু রাখতেও পারবো না। আর একটা টুলের ওপরে যে রাখবো, এই যে আমার ছোট মেয়ে আছে, কখন লাফ মারবে কোনো ঠিক নেই, বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর সেই অ্যাক্সিডেন্টের জন্যে আমি রিগ্রেট করে মরবো, এসবের মধ্যে আমি নেই। তাই জন্যে চিন্তা ভাবনার মধ্যে রেখেছি। তারপরে এই শীতটা তো দেখো চলেই গেল, প্রায় চলে যাবে। নেক্সট ইয়ার আবার এরকম শীত পড়বে কি না, কি হবে না হবে কিছুই জানা নেই। এখন থেকে বেকার কোনো মানে হয় না ওই নিয়ে ভাবনা চিন্তা করা। এবারে যা পরিমাণ শীত পড়েছিল সেটা তো কাটাতে পারলাম, বেঁচেও আছি।
আবার আসছে বছরে কিরম কি পরে দেখা যাক। এটা কদিন ধরেই না একটু একটু করে খাচ্ছি। এই রাবড়িটা আসল রাবড়ি নয়, ও অবশ্য জানতো না। বলরাম মল্লিক, রাধারামন মল্লিক থেকে এনেছে, ওরা এরকমই রাবড়ি করে। আসল রাবড়ি হচ্ছে সেই একটু লিকুইড দুধের মধ্যে সরের মতো ভাসে সেইটা। এটাও খেতে খারাপ না। আমার কিছু খাওয়ার পরে না একটু সুইট ডিশ খেতে ভালো লাগে, আমার পছন্দের কিছু। শেষ করে দিলাম এতদিনে। বিনিতা, তোমার রাবড়ি এতদিনে খতম হলো। চলো, হয়ে গেল খাওয়া। উফ, দারুণ খেলাম। আসছি, এগুলোকে ওয়াশ করে তারপরে আবার আসছি তোমাদের কাছে। এই যে এ ওর বেডেতে শুয়ে পড়েছে, দেখেছ? এই যে চাপা দিয়ে দিয়েছি। চলো এবার আমিও শোবো, বিছনা আমাকে টানছে। তাই বলে যে ঘুমোবো রোজ তা কিন্তু নয়, অত ঘুমোইও না, ওই আর কি একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করি বা জেগে শুয়ে থাকি, এই আর কি। তো আজকে ছোটোখাটো ভিডিওই করলাম। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই নিশ্চয়ই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।